এটা আমাদের বাড়িতেই তৈরি করা। আজকে নিয়ে এসেছি একটা দারুণ একটা ভিডিও। তোমাদের আজকে নতুনত্ব খাবার তৈরি করে দেখাবো। তৈরি করব ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি মাছগুলো কেটে নিচ্ছি। চলো এবারে মাছগুলো কেটে নেওয়া যাক। ভোলা মাছের এইগুলো কেটে ফেলে দিতে হয়। দারুণ টাটকা মাছ। তো তোমাদের সকালবেলা আমি মাছ কাটা দেখিয়েছি। ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো কিভাবে রান্নাটা করতে হয় তোমাদের দেখাবো। আর চলো এবারে বেগুন আমাদের গাছ থেকে বেগুন তুলে নেব, আর এই বেগুন দিয়েই আমি তোমাদের রেসিপিটা করে দেখাবো। চলো দেখো, তোমরা তো ছোট বেগুন দিয়ে তরকারি রান্না করে খেয়েছো, কিন্তু এই মাকড়া বেগুন দিয়ে কি খেয়েছো? এটা আমাদের বাড়িতেই তৈরি করা। দেখো এই বেগুন দিয়ে তোমাদের আজকে আমি নূতন একটা রেসিপি করে দেখাবো। চলো এদিকে দেখো, আর একটা বেগুন নিয়ে নিচ্ছি। এই দুটো বেগুন দিয়েই তোমাদের আজকে রেসিপিটা করে দেখাবো। আসো, তোমরা তো দেখেছো আমি এই আমাদের গাছ থেকে বেগুনগুলো তুলে নিয়ে এসেছি, আর তোমাদের আজকে আমি নতুনত্ব ভিডিও করে দেখাবো। তোমরা সাধারণত জেনে থাকো যে মাকড়া বেগুন এটা ভাজা খেতে হয়, ভাজা খেতে খুব ভালো লাগে। কিন্তু আজকে তোমাদের আমি রেসিপি করে দেখাবো যে এটা দিয়ে একটা অনেকটা সুস্বাদু রেসিপিও করা যায়। তো আজকে আমি রান্না করব সেই নতুনত্ব রেসিপি, ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা। তো এই রান্না করতে বেশি উপকরণ লাগে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করছি। তো এবারে আমি নিয়ে নিয়েছি রান্নার জন্যে, দেখো, দুটো বেগুন, একটা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা সর্ষে গোটা। তো এই সর্ষেগুলো আমি বেটে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি দেখো টাটকা ভোলা মাছ। মাছগুলো খুবই সুন্দর, মা এই মাছটা কেটে ধুয়ে রেখেছিল। চলো আমরা ভিডিওটা শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি আলুটা কেটে নেব। এবারে আলুটা চিকন চিকন করে কেটে নেব। দেখো আলু এইভাবে সাইজ করে কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। এবারে বেগুনটা কেটে নেব। বেগুনটাও আলুর মতো লম্বা লম্বা করে কেটে নেব। দেখো বেগুনটাও আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিলাম। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, আর মাছগুলো ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, তো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মাছগুলো। এই ভোলা মাছগুলো সাধারণত সমুদ্রেই হয়। তো এই সমুদ্রের মাছের মধ্যে আর পুকুরের মাছের মধ্যে অনেকটা পার্থক্য আছে। পুকুরের মাছগুলো সার তেল দিয়েই তৈরি হয়। তো এই মাছগুলো দেখো, পুকুরের মাছগুলো যদি আমরা এভাবে উনুনে দিই তাহলে মাছগুলো চিপসে হয়ে যায়, কিন্তু এই সামুদ্রিক মাছ দেখো উনুনে দেওয়ার পরে মাছগুলো আরও ফুলে ফেপে উঠেছে, কারণ এই মাছে কোনো সার তেল নেই। আলু আর বেগুনগুলো কেটে নিয়েছি, এবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব।
এবারে আলুটা ধুয়ে নেব। তো মাছগুলো ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে দেবো। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। সত্যি এমনিতে মাছগুলো খুব সুন্দর, টাটকা ভোলা মাছ। মাছ ভাজার তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। আর এই সবজিটা আমি এক সম্বারেই রান্নাটা করব। তো তোমরা দেখো এই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো ফোড়ন দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবারে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। এবারে দিয়ে দেবো আমি আলুগুলো। আলুগুলো কিছুটা সময় ধরে আমি ভেজে নেব, কারণ আলুটা একটু গলতে সময় লাগে। তাই কিছুটা সময় আমি আলু, লবণ, হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি কিছুটা সময় আলুগুলো ভেজে নেব, কারণ হলুদটা একটু পরে দেব। হলুদ যদি এই সময় আমি দিই তাহলে হলুদটা পুড়ে যাওয়ার ভয় থাকে। আলুগুলো কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ি। তো হলুদ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। এই বেগুন আর আলু আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। দেখো এদিকে আলুগুলো ভেজে নিয়েছি, আর আলু ভাজার সঙ্গে বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে। দুটো সবজি ভাজা হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে দিয়ে দেবো কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাগুলো। তো দেখো এই রেসিপিটা তোমরা এখনও খেয়েছো কি না আমি জানি না, তবে একবার আমার এই রেসিপিটা ফলো করে তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো। তারপরে কমেন্টসে জানাবে যে আসলে সত্যি একটা অসাধারণ রেসিপি, খেতে খুব স্বাদ। দেখো সবজি তো অনেক রকমভাবে তোমরা রান্না করে খেয়ে থাকো, কিন্তু দেখেছো এই সবজিটায় যখনই আমি এই সর্ষে বাটাটা দিয়েছি, একটা আলাদা একটা ধরনের একটা গ্রেভি ভাব আছে। আর সর্ষে বাটাটা দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা কালার এসছে। রান্নাটা কমপ্লিট। এবারে আমি নামিয়ে দিচ্ছি। দেখো একদম গামাখা জল রেখেছি। চয়ন, আজকে একটা নতুনত্ব রেসিপি করেছি, দেখ তো খেয়ে দেখ কেমন লাগে। বন্ধুরা এতক্ষণ কিন্তু পিসির সঙ্গেই ছিলাম আর রান্নাটা পুরোটা দেখলাম। সত্যি কথা বলতে রান্নাটা যখন পিসি করছিল না, যা গন্ধ বেরিয়েছিল তাতেই বোঝা যাচ্ছিল যে স্বাদটা কেমন হবে। তো এখন তো প্রচণ্ড আজকে গরম পড়েছে, আর এই গরমের মধ্যে একটা সাদা মাঠা তরকারি। দেখো পিসি গাছের থেকে বেগুন তুলে এনেছে, মাকড়াই বেগুন। তো মাকড়াই বেগুন দিয়ে আর সঙ্গে আলু দিয়ে যে এমন একটা সুন্দর রেসিপি তৈরি করা যায় সাদা মাঠা, তা আমি আগে কোনো দিন জানা ছিল না। তো আজকে এই নতুনত্ব খাচ্ছি। আর সঙ্গে ছোট ভোলা মাছ, দেখো লাল ভোলা,
তো চলো এবারে খেয়ে বলি কেমন স্বাদ হয়েছে। ও বেশি দারুণ রান্না করেছো তো, ওই যখন রান্নাটা করছিলে তখনই গন্ধেই বুঝতে পেরেছিলাম যে দারুণ টেস্ট হবে সত্যি। আমি আগে একদিন রান্না করে খেয়েছি, খুব সুন্দর লাগে। বন্ধুরা আজকে রেসিপিটা করেছি, দেখো পিসি এই যে রান্নাটা করেছে, আর বেগুন সত্যি খুব পেট পরিষ্কার রাখে, দারুণ একটা কম্বিনেশন, কিন্তু একদম জমে গেছে। গরমের মধ্যে তোমরাও বাড়িতে বসে সবসময় চেষ্টা করবে এরকম সাদা মাঠা তরকারি রান্না করে খাওয়ার। আর এটা তো একটা নতুনত্ব তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তোমরা দেরি না করে বাড়িতে ইমিডিয়েট বানিয়ে ফেলো এবং তারপরে কমেন্টে আমাদের জানাও যে রান্নাটা তোমাদের কেমন হয়েছে আর এর স্বাদটা কেমন, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আশা করি এই ভিডিওটা তোমাদের খুব সুন্দর লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।